সারা রাত বাস জার্নি করার পর যখন আপনারা পরদিন সকালে উঠে এরকম সুন্দর হাইওয়ে, দুপাশে জঙ্গল আর 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভের পর এই রকম কুয়াশা দেখতে পাবেন এবং হোটেলে যখন পৌঁছাবেন হোটেলের চারিপাশে যখন এই রকম কুয়াশাময় পরিবেশ দেখতে পাবেন, তখন আপনাদের ঠিক কেমন লাগবে একবার ভেবে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উচ্চতায় রয়েছে। জায়গাটির নাম হলো কার্শিয়াং। কার্শিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন। এটি বিখ্যাত হলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, ডাউহিল ফরেস্ট মিউজিয়াম, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখানকার হন্টেড চার্চ এবং ডাউহিল ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনের জন্য। কার্শিয়াংয়ে আসলে আপনাদের সত্যি একটা রোমাঞ্চকর অনুভূতি হবে। এতটাই কুয়াশা আপনারা অনুভব করতে পারবেন যেটা হয়তো অন্যান্য পাহাড়ে সচরাচর দেখা যায় না। এই কুয়াশা অনুভব করতে হলে, এই স্নিগ্ধতা ফিল করতে হলে এবং এই রকম শান্তি উপলব্ধি করতে হলে আপনাদের অবশ্যই এখানে একবার আসতে হবে। তো বন্ধুরা, শুরু হতে চলেছে কার্শিয়াং পর্ব। পাহাড় বলতে সকলে আমরা দার্জিলিং, গ্যাংটক, হিমাচল প্রদেশ বুঝি, কিন্তু অল্প উচ্চতায় একটি সুন্দর পাহাড়ও রয়েছে। সো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেক দিন পর ফিরে আসলাম একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প হলো কার্শিয়াং। হ্যাঁ বন্ধুরা, এপ্রিল মাসের এক শনিবার রাত্রিরে এসবিএসটিসি ভলভোতে সারা রাত বাস জার্নি করার এক অনন্য অনুভূতি আমি আপনাদের কাছে নিয়ে আসব। বাস জার্নি করে আমরা পরদিন সকালে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এই ভলভো ছাড়ে স্প্ল্যানেড থেকে। এর একটাই বোর্ডিং পয়েন্ট রয়েছে। রাত্রির 8টা 5-এ এই ভলভোটা স্প্ল্যানেড থেকে ছাড়ে। টিকিটের ভাড়া মোটামুটি 950 টাকা মতো, জিএসটি ছাড়া। এছাড়াও রেড বাসে যদি কোনো কুপন বা অফার থাকে তাহলে আপনারা কিছু কমেও এটাকে পেতে পারেন। এই বাসের রুট হলো স্প্ল্যানেড থেকে ছেড়ে আয়দার বারাসাত অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এটা কৃষ্ণনগরের দিকে যাবে। প্রথম হল্ট হলো কৃষ্ণনগর। আজকের জার্নিতে এরা বারাসাতের রাস্তা না নিয়ে কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছিল, কারণ এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম নতুন হয়ে গেছে আর পুরোপুরি 6 লেনের একটি সুন্দর বাইপাস তৈরি হয়েছে, তাই এখন ম্যাক্সিমাম বাসগুলো এই রাস্তাটা নিয়ে নিচ্ছে। এরপর বহরমপুর, মুর্শিদাবাদ, ইংলিশ বাজার, মালদা, কিষানগঞ্জ, ডালখোলা হয়ে এটি আলটিমেটলি শিলিগুড়িতে গিয়ে পৌঁছায়। এর সেকেন্ড হল্ট হলো ডালখোলাতে। গভর্নমেন্ট ভলভোতে কিন্তু কোনো রকম জলের বোতল বা খাবারের ব্যবস্থা নেই। আপনারা যদি এতে যাত্রা করতে চান তাহলে আপনাদের জল এবং খাবার সাথে করে নিয়ে যেতে হবে। রাতের বেলায় সেরকম ঘুম না হলেও একটু আধটু হালকার উপর দিয়ে একটা ঝিমুনি ভাব চলেই এসেছিল এতটা জার্নিতে। সকালবেলায় উঠে কিছু এরকম মনোরম দৃশ্য আমি দেখতে পেলাম, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই রাস্তাটার নাম হলো ইংলিশ বাজার বাইপাস। রাস্তাটা 4 লেনের খুব সুন্দর হাইওয়ে আর এটা নতুন খুব সুন্দর করা হয়েছে। আর এই হাইওয়ের ফলে এখন যাত্রা অনেক সহজ হয়ে গেছে। এর আগে বহুত সময় লেগে যেত এই রাস্তায় সফর করতে। এটি হলো B9R ভলভো। এর স্পিড লিমিট 80-তে করা থাকে। 80-র বেশি স্পিড এই বাসে ওঠে না। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ডালখোলাতে আমরা মোটামুটি 6:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। এখানে এসে একটুখানি চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলাম, তারপরেই নামলাম শিলিগুড়িতে। সো ফ্রেন্ডস, শিলিগুড়ি থেকে
কার্শিয়াং যাওয়ার পথে আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম। শেয়ার গাড়ি পার হেড আপনাদের থেকে 150 টাকা করে নেবে। আর যদি আপনারা ফুল রিজার্ভেশনে যেতে চান তাহলে আপনারা যে গাড়ি বুক করবেন মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা ভাড়া নেবে। ইনড্রাইভ অ্যাপ আপনাদের দেখাবে 300 থেকে 400 কি 500 টাকার মধ্যে ওরা আপনাদেরকে প্রাইভেট গাড়ি দেবে, কিন্তু এগুলো পুরোপুরি ফেক। আর এরা কখনোই ওই ভাড়ায় যাবে না, আর এরা ভুলভাল টাকা চাইবে। তো আপনারা আয়দার নিজেরা প্রাইভেট গাড়ি বুক করে যান অথবা শেয়ার গাড়িতে যান। ইনড্রাইভ বা অনলাইন মারফতে কিছু বুকিং করে যাবেন না, পুরোপুরি ঠকে যাবেন। আমরা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে নেমে শেয়ার গাড়িতে যাত্রা শুরু করলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যাত্রাপথেই প্রথমে পড়বে কিছুটা প্লেন ল্যান্ড, যার দুপাশে এইরকম কিছু সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন এবং রয়েছে সুন্দর চা বাগান। তখন ঘড়িতে বাজে প্রায় বেলা 12টা। কলকাতার হাঁসফাঁস গরম ছেড়ে এখানে এসে একদিনের জন্য যেন একটুখানি স্বস্তির অনুভূতি পেলাম। এই যে শুরু হচ্ছে একটা আর্মি এরিয়া, এই আর্মি এরিয়া শেষ হওয়ার পরে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে আগমনী শুরু করলাম। এই যে শুরু হয়ে গেল পাহাড়ের রাস্তা। আর আজকের বৈশিষ্ট্য হলো পুরো রাস্তায় আপনারা দেখতে পাবেন কুয়াশা। দেখতেই পাচ্ছেন কিছুই সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর এই জিনিসটা একটা অন্য লেভেলের রোমাঞ্চ সৃষ্টি করেছিল আমাদের পুরো জার্নিতে। এর আগে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমরা লাস্ট যখন পাহাড়ে সান্দাকফু বেড়াতে গেছিলাম সেইখানে দারুণ একটা জিনিস অনুভব করেছিলাম। সেটা হচ্ছে এই যাত্রাপথে বিভিন্ন রকমের ছোট ছোট ধাবা রয়েছে, ছোট ছোট হোটেল রয়েছে, যেখানে খুব সুন্দর আপনারা ভিউ পাবেন, মানে পাহাড়ের ভিউ পাবেন। এবং রয়েছে মোমো, যেটা আপনারা বসে আরামসে খেতে পারবেন। আমারও ইচ্ছা ছিল এরকম কিছু ট্রাই করার যাওয়ার সময়, কিন্তু যেহেতু পার্সোনাল গাড়ি বুকিং করতে পারিনি তাই এটা হয়ে ওঠেনি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা কার্শিয়াংয়ে মোমো ট্রাই করেছি, তাই এই আফসোসটাও মিটে গেছিল। তো পাহাড়ে তো রোদ্দুর ভালো লাগে, কিন্তু এই রকম ভিউ হলে আমার যেন মনে হয় আরও বেশি সুন্দর লাগে। ফাইনালি পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। এটা হলো কার্শিয়াং জাংশন, কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, জাংশন এবং পুরো মার্কেট এরিয়া যেটা আপনারা দেখতে পেলেন। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম সামনের চত্বরটা। তো বন্ধুরা জাস্ট একবার বলুন যে হোটেলের সামনের চত্বরটা আপনাদের কেমন লাগছে। এই যে আমাদের হোটেল ট্র্যাডিশনাল, আর এই হলো হোটেলের ব্যালকনি থেকে ভিউটা। রয়েছে চারিদিকে পতাকা লাগানো, আর দেখে নিন সুন্দর শৈল শহর কার্শিয়াংকে। এই যে আমাদের হোটেলের ইন্টেরিয়ারটা, এরকমভাবে খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ওরা সাজিয়ে রেখেছে। পাহাড়ের রূপ সত্যি কি অদ্ভুত, যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক সামনের ভিউটা। কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন পাশে চা বাগান, প্রচুর চা বাগান রয়েছে এখানে। চারিদিকের আবহাওয়া আরও সুন্দর হতে থাকলো যখন ধীরে ধীরে কুয়াশা নেমে আসলো, যেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। মেঘ যেন নেমে প্রায় নিচের দিকেই চলে এসেছিল আজকের বিকেলে কার্শিয়াংয়ে। এই যে রয়েছে একটা ওয়াচ টাওয়ার পয়েন্ট, যেখানে মানে আর কি ভিউ পয়েন্ট, যেখানে আপনারা খুব সহজে খুব ভালো সময় কাটাতে পারবেন। এটা আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল। এখান থেকে শৈল শহরকে আরও সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিউটিটা কতটাই সুন্দর। ধীরে ধীরে
ধীরে কুয়াশা নেমে আসলো। কুয়াশা ঘনীভূত হলো, সামনে কিছুই দেখা যাচ্ছে না। একটু পরে এমন অবস্থা হলো যে রাস্তাতেও কিছু দেখা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন রাস্তার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যি বলতে এক নৈসর্গিক আবহাওয়ার সৃষ্টি হলো, যেটা আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন যাব কার্শিয়াং জাংশনের উদ্দেশ্যে। কার্শিয়াং জাংশন যাওয়ার পথে আমাদের আরেকটা ভিউ পয়েন্ট মিলল রাস্তার ঠিক বাঁদিকে, যেখান থেকে আমাদের হোটেল, চা বাগান এবং এইসব দৃশ্য দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। তো বন্ধুরা, এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটাই কুয়াশা নেমে এসেছিল যে একটা অদ্ভুত মায়াবী ভিউ সৃষ্টি করেছিল। আর এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছেন, ক্যাফে ডি সেন্ট্রাল 1881, এই ক্যাফেতে আমরা পরের দিন লাঞ্চ করেছি, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই ক্যাফেতে খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায়, কারণ এটি একদম টয় ট্রেন স্টেশনের পাশেই। সো ফ্রেন্ডস, রাত্রিরে মেঘ ভেঙে বৃষ্টি ধেয়ে আসলো। ডিনার করে আমরা এই বৃষ্টির দাপটে বারান্দায় এসে কিছুটা এই আবহাওয়ার ফিল নিলাম। চারিদিকে অন্ধকার হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল এবং কার্শিয়াংয়ের সেই একটা স্পুকি ভাইব আমাদের শিরায় শিরায় জেগে উঠল। তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো। পরের দিনে আমরা যাব হচ্ছে কার্শিয়াং ডাউহিলে। তো বন্ধুরা, দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজকে আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডাও অনেকটা বেশি। সেই শীতের আমেজে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটা ক্যাব বুক করে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের মেন গন্তব্য হলো কার্শিয়াং ডাউহিল। হ্যাঁ বন্ধুরা, সেই ভূতের জায়গা, যেই জায়গা নিয়ে রয়েছে বিভিন্ন গল্প। ডাউহিল যাওয়ার পথে প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কার্শিয়াং স্কুল। স্কুলটি 1879 সালে স্থাপিত হয়েছিল। স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং আইসিএসসি বোর্ড অ্যাফিলিয়েটেড। স্কুলের আশেপাশের দৃশ্য কিছু এই রকম। স্কুল দেখে কিছু ছবি তুলে আমরা তারপর চলে গেলাম ডাউহিল ইকো ট্যুরিজম স্পট, অর্থাৎ ডাউহিল পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে পার হেড 20 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে উপরে উঠতে হবে। এইখানে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা সবসময় লেগেই রয়েছে। আশেপাশে কিছু দোকান আছে যেখান থেকে আপনারা গরম মোমো, থুপকা, ম্যাগি ইত্যাদি বিখ্যাত পাহাড়ি জাতীয় খাবার খেতে পারবেন। এইখান দিয়ে হেঁটে ট্রেক করে আপনারা উপরে উঠতে পারবেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডাউহিল মিউজিয়াম এবং ডেথ রোডের উদ্দেশ্যে। কিছুটা গেলে হয়তো আপনারা ডাউহিল বোটানিক্যাল গার্ডেনটাও এই রাস্তা দিয়েই দেখতে পাবেন। আমরা খানিকটা ট্রেক করে উপরে ওঠার পরে একটা জায়গায় দাঁড়িয়ে একটু ব্ল্যাক কফি খেয়ে শরীরটাকে গরম করে নিলাম। যেহেতু গাড়ি ভাড়া করে এসেছিলাম, তাই ট্রেক করে আর ডেথ রোড অবধি উঠিনি, কারণ গাড়ি আমাদের অন্য রাস্তা দিয়ে ডেথ রোডের দিকে নিয়ে যাচ্ছিল। ডেথ রোড যাওয়ার পথে কিছু এইরকম ভিউ আমরা দেখতে পেলাম। এরপরে আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে দাঁড়ালাম, কিন্তু ভিক্টোরিয়া বয়েজ স্কুলের একদম সামনে এখন যেতে দিচ্ছে না। কিছু কারণে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউহিল হন্টেড চার্চকে বন্ধ করে রাখা হয়েছে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলও একটি আইসিএসসি বোর্ড অ্যাফিলিয়েটেড স্কুল। স্কুলটিকে নিয়ে রয়েছে একটি ভৌতিক ঘটনা। একটি বাচ্চা ছেলের ভূতকে সেই স্কুলে নাকি এখনও দেখা যায়, এমনই কথিত রয়েছে। তো আমরা এখন চলে আসলাম কার্শিয়াং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিউজিয়ামে। এই মিউজিয়ামের আশেপাশে কিছুটা এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। সিঁড়ি বেয়ে মিউজিয়ামে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম। এই সময় ওয়েদারটা একটু ভালো হলো, একটু রোদ উঠল। কার্শিয়াং ডাউহিলে আসলে রোদ এবং মেঘ যখন তখন আপনারা দেখতে পাবেন, কিন্তু বেশিরভাগ মেঘটাই আপনারা উপভোগ করতে পারবেন। আর একটা সুন্দর কুয়াশাও আপনারা এখানে দেখতে পাবেন।
মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি নেই এবং এখানে আপনারা ফ্রিতেই ঢুকতে পারবেন। এই মিউজিয়ামের ভিতরে বিভিন্ন রকম জন্তু জানোয়ারের স্কাল্পচার করা রয়েছে, জন্তু জানোয়ারের বিভিন্ন স্পেসিমেন রাখা হয়েছে, বিভিন্ন পাতা ফসিলসেরও স্পেসিমেন আপনারা দেখতে পাবেন। এটা হলো ডাউহিল বোটানিক্যাল গার্ডেন। এখানে বিভিন্ন রকম গাছের স্যাম্পেল নিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন ডেথ রোডে প্রবেশ করেছি। ডাউহিল থেকে ফরেস্ট অফিস অবধি যে রাস্তাটা, সেটাকেই ডেথ রোড বলা হয়। এই রাস্তা নিয়ে অনেক রকম ভুতুড়ে কাহিনী রয়েছে। এখানে একটি মাথা ছাড়া ছেলেকে দেখা যায়, যেই ছেলের আত্মা ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং এই জঙ্গলের রাস্তাকে হন্ট করে, এমনই রয়েছে গল্প। অনেকে দেখেছে এবং সেটা নিয়ে এইখানে এই জিনিসটা পুরোপুরি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলে ছেলেটাকে কোনো গাছ কাটারি তার ভোজালি দিয়ে মুন্ডুচ্ছেদ করে হত্যা করেছিল। আবার অনেকে বলে ছেলেটি এখানকার অনেক রকম আনন্যাচারাল ডেথের একজন ভিকটিম ছিল। এছাড়াও এখানে একটি সাদা কাপড় পরা মহিলাকে নাকি দেখা যায় হেঁটে বেড়াতে এই জঙ্গল সংলগ্ন এরিয়া দিয়ে। এছাড়াও নাকি দূর থেকে কিছু লাল চোখ দেখা যায়। এইগুলোই এখানকার প্রচলিত কাহিনী, যা সত্যিকারের না দেখলে হয়তো আমরা বিশ্বাস করতে পারবো না। কিন্তু এই রকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না হওয়াই ভালো। জায়গাটার মধ্যে একটা স্পুকি ভাইব আছে, আমি ঢুকেই বুঝতে পেরেছিলাম, কারণ এখানে সেরকম পাখির ডাক শুনতে পাইনি এত গাছগাছালি থাকার সত্ত্বেও, এবং খুব স্যাঁতস্যাঁতে জায়গা, আর কুয়াশা প্রচণ্ড পরিমাণে গ্রাস করছিল। যতই রোদ থাকুক না কেন, এখানে রোদ ঢোকার কোনো রকম সম্ভাবনাই নেই। এই রাস্তাতে হয়েছে প্রচুর মৃত্যু, যেখান থেকে এটিকে বলা হয় ডেথ রোড। এবং এইখানে প্রচুর প্যারানর্মাল এনার্জিও রয়েছে, যাকে বলে এক কথায় নেগেটিভ এনার্জি। সম্ভবত এইগুলি ফিল করতে গেলে এখানে সন্ধ্যের পরে আসতে হবে। কিন্তু কি দরকার, ভালোভাবে আসবেন, ঘুরবেন, চলে যাবেন। বেশি এক্সপিরিয়েন্স করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনার হয়তো কোনো মানেই হয় না। আস্তে আস্তে কুয়াশা ঘনীভূত হলো। আমরা এখানে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গেলাম, গিয়ে তারপরে আর গেলাম না, তার কারণ অনেকটাই আমাদের হাঁটা হয়ে গেল এবং ভিউ পুরোপুরি একই রকম, অন্যরকম দেখার মতো কিছু নেই। তবে একটা জিনিস অনুভব করেছি, এখানে হাঁটাটা একটা নেশার মতো। আপনি যতটা যাবেন ততই আপনার যেতে ইচ্ছা করবে। আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা আর বেশি গেলাম না। তো আমার এই ক্যামেরার মাধ্যমে ডাউহিল ডেথ রোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু হাতে সময় ছিল না, রাত্রিরে বাস ধরার ছিল। তাই এইবার আমরা উল্টো দিকে হেঁটে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে পৌঁছানোর জন্য তোড়জোড় লাগালাম। তবে লোকে যাই বলুক, ডেথ রোড, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি, আমি একটাই কথা বলবো, আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে এবং এতটাই ভালো লেগেছে যে সেটাকে আমি বলে বোঝাতে পারবো না। অক্সিজেন লেভেল এত হাই, আপনার শরীর সত্যি ভালো হয়ে যাবে। নিঃশ্বাস প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, যেটা আপনি অনুভব করবেন আপনার বুকের ভিতর দিয়ে ঢুকছে। আর
সবুজাভ এত বেশি যে আপনার মস্তিষ্ক খুব ভালো হয়ে যাবে এবং শরীরে কোনো রকম অসুখ থাকলে সেটাও হয়তো সেরে যাবে। তো বন্ধুরা, ডাউহিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সব কিছু দেখা কমপ্লিট, এবার ফেরার পালা। ঘন কুয়াশা অতিক্রম করে ধীরে ধীরে আমাদের গাড়ি নামতে থাকলো কার্শিয়াং জাংশনের উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং জাংশন। সেখানে গাড়িকে এবং ড্রাইভারকে টাটা বাই বাই জানিয়ে পেমেন্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম ক্যাফে ডি সেন্ট্রাল হোটেলে। এই হোটেলটি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের অর্থাৎ কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সংলগ্ন, একদম প্ল্যাটফর্মের ঠিক গায়ে অবস্থিত এই হোটেল। হোটেলের ভিউটা খুব সুন্দর এবং খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো এবং দামও খুব রিজনেবল। ফেরার পথে কিছু এইরকম ভিউ আমরা দেখতে পেলাম, যেটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল এবং শেষবার পাহাড়কে একটা বিদায় জানালাম, জানিয়ে বললাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে তোমারই কোলে। তো আজকে আমাদের এপিসোড এখানেই শেষ হলো। ডাউহিলের এই ছোট্ট পর্ব, কার্শিয়াংয়ের এই ছোট্ট পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে ডাউহিল এসে আরও কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা থাকলো আমার।